সারা রাত কান্নাকাটি করে করে মাত্র 26 জন ছাত্র হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ 100-র মতো ছাত্রী হয়েছে। তারপরে যখন এই বইটা পড়ার পরে আলহামদুলিল্লাহ আমি সেজদায় পড়ে কত যে কান্নাকাটি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আসলেও ছিলাম ওই যে অনেকেই শুনছেন এই মার্কেজুল হুদা মুফতি আজহারুল ইসলাম সাহেবের নাও সরফ পড়ানো যেটা আছে কেরানীগঞ্জ। আমি 6 বছর নাও সরফের কোর্স করাইছি। ওখানে 40 জন শিক্ষক ছিল, 3000 ছাত্র ছিল, অনেক হাজার হাজার ওলামায়ে কেরামকে আমরা কোর্সও করাইছি আলহামদুলিল্লাহ। তারপরে 1 বছর পড়াইছি আপনার এই মুন্সিগঞ্জে, ওখান থেকে পাশেই একটা মাদ্রাসা করছি। করার পরে মাদ্রাসা করতে গিয়ে যে কত মানে ঝাই জামালার মধ্যে পড়তে হয়, আমার বন্ধুবান্ধবের সাথে আলোচনা করলাম, এরা বললো যে না অনেক গেলে অনেক ফায়দা হবে আর কি। আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই আমি আমার মাদ্রাসার আলহামদুলিল্লাহ 1-3-2023 সালে প্রতিষ্ঠিত। এখন মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ এই দাওরা হাদিসে আমার বুখারী আমারই পড়াইতে হয় আর কি আলহামদুলিল্লাহ। তো এখন এই প্লে নার্সারিও আমি ঘন্টা করাই। আবার তো আমি নার্সারিতে ঘন্টা করাইতেছি, এমন সময় প্লেতেও ঘন্টা করাইছি। প্লেতে ঘন্টা করাইছি, করার পর নার্সারিতে আসছি। এমন সময় এক অভিভাবক আসছে, আসার পরে বলতেছে মানে এর আগের দিন এক বাচ্চাকে আমি সাধারণত মারি না, যে হুজুরে ফেসবুকে বলে দিছে না আপনি 20 বছর 35 বছর বয়স, আপনি প্লেতে গেছেন, আপনি 5 বছর বয়সের হয়ে যান। আমি অমনি হয়ে যায়, মানে বাচ্চাদের সাথে খেলি, ওই যে ছোটো ছোটো 1-2 আছে না প্লাস্টিকের, 1-2 নিয়ে যাই, আমি নিয়ে যাই এটা কি 1, এ কি 2, মানে ওদের সাথে আমিও খেলি, ওরা 1-2 শিখে লাইতেছে। তো খুব সুন্দর মাশাল্লাহ। এরকম করতে করতে প্লাস্টিকের বেদ দিয়ে একটারে মানে অমনোযুক্ত একটারে দিয়েছিলাম একটু বাড়ি দেওয়ার পরে না দাগ পড়ছে। পড়ার পরে আমি ওর মা প্লে বসে আছে, আমি নার্সারিতে ঘন্টা করাইতেছি। তো প্লেও তো এক ম্যাডাম আছে, শিক্ষক আছে, পড়াইতেছে। এমন সময় সে এসে বলতেছে আপনি আমার বাচ্চাকে মারলেন কেন? আপনি আমার বাচ্চাকে প্রধানমন্ত্রী হলেও মারতে পারবে না, মানে যা ইচ্ছে তা। এদিকে আরও কয়েকজন অভিভাবক আছে, আমি তো একবার লজ্জায় শেষ। এখন আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য, আমি জায়গা জমির ব্যবসা করি। মানে যে মহিলা বলতেছে আমার বাসার কাজের বুয়া হওয়া যোগ্যতা রাখে না, আমার তো রাগ চিত্তে ফায়ারিং হইতেছি। তারপর মানে কীভাবে যেন রাগটা ধৈর্য ধারণ করতেছি, করতে করতে বেশি অতিরিক্ত হয়েছে। আমাকে থামেন, আপনি যা কথা বলা দরকার আমার অবশ্যই বললেন, এই কথা বলো মহিলা ওটা বলছে। বলার পর আমি রাগে ফায়ারিং হয়ে আমি কিছুক্ষণ ঘন্টা করে আমি অফিসে গেছি, যাওয়ার পরে বসছি। এর মধ্যে অনলাইনে অর্ডার দিয়ে বই 3টা নিয়েছিলাম, এই যে বই 3টা নিয়েই আসছি এখানে। নিয়ে গেছি, যাওয়ার পরে শিক্ষক ক্যারিয়ার বাই করছি। আচ্ছা এনকে যদি কোনো অভিভাবক অভিযোগ দেয় কি করণীয়, সমাধান পাওয়া যায় কিনা? হ্যাঁ পায়ে গেছি গা। এই যে দেখেন অভিযোগ আসলে করণীয় পদক্ষেপ। এখন আমি এটা মনোযোগ সহকারে পড়তেছি, আমার এদিক তো গা জ্বলতেছে। আর যে আমার কাজের বুয়া হওয়ার যোগ্য রায় না, হে আমার 10 মাসের মধ্যে কি মানে প্রধানমন্ত্রী মারতে পারবে না আর বাচ্চারে। পর আমি পড়তেছি 1 নম্বর অভিভাবকের অভিযোগ মনোযোগ ও গুরুত্ব সহকারে শুনতে হবে। কথার মাঝখানে তার কথা কেড়ে নেওয়া বা তাকে থামানোর চেষ্টা করা যাবে না। সম্ভব হলে কৌশলে তাকে বসাইতে হবে। হাদিসে রাগ অবস্থায় বসে যাওয়ার উপদেশ বর্ণিত আছে। তার অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন বলা যাবে না। হাসামিসা যা করার দরকার কবই, কেননা এতে তার রাগ আরও বৃদ্ধি পাবে। তার অভিযোগের পিঠে আত্মরক্ষা ও প্রতিরক্ষামূলক কোনো উত্তর দেওয়া যাবে না। আমি পড়তাছি আর রাগ থামতাছি। তার কথার শেষ হওয়ার পর তাকে একটা কথাই বোঝানোর চেষ্টা করতে হবে, অসাবধানতা বশত ভুল হয়ে গেছে, এমন আর হবে না। যে কোনো মূল্যে আমি বা আমরা সংশোধনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আর একবারে ঠান্ডা হয়ে গেছি। হীনমন্যতার কিছুই নেই। মনে রাখতে হবে নত হলে কেউ কখনো ছোট হয়ে যায় না, বরং নত হওয়াই গুণ মানুষকে বড় করে দেয়। মান তাওয়াজা লিল্লাহ রফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুতরাং দিনের স্বার্থে একজন তালিবে ইলমের স্বার্থে আল্লাহকে খুশি করার জন্য নত হন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। যে অভিভাবক অভিযোগ দিলেন তাকে এবং তার সন্তানকে প্রতিপক্ষ জ্ঞান করা যাবে না। প্রতিপক্ষ ভাবার দ্বারা প্রতিষ্ঠান নানানমুখী ফিতনার সম্মুখীন হতে পারে, বরং তার সন্তানের ব্যাপারে আরও সতর্ক হওয়া, যেন সে এমন মনে না করে যে অভিযোগ দেওয়ার কারণে তার সন্তানের প্রতি অবহেলা করা হচ্ছে। চুপচাপ বসে ভাবুন, অভিযোগগুলো নোট করুন এবং যে কোনো মূল্যে তা সংশোধনের চেষ্টা করুন। একা সম্ভব না হলে
প্রবীণ কোনো শিক্ষকের সাথে পরামর্শ করুন। আপনার সমাধান পারতপক্ষে অভিভাবকের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, আমি যখন মার্কাজুল হুদা থেকে চলে আসি, আসার পর আমার আশা ছিল, ভরসা ছিল যে আমি একটা মাদ্রাসা করব। আমি ফারেক হয়েছি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে। ওই সময় বলছিল হুজুরে যদি কোনো প্রতিষ্ঠান করতে হয় তাহলে 3টা বিষয় সমন্বয় প্রতিষ্ঠান। 1 নম্বর ফিকির, 2 নম্বর মেহনত, 3 নম্বর তাদাররুল আল্লাহ। যে ফিকির করে মেহনত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলার কাছে কবুল করা নিতে হয়। আমি আর আমার ম্যাডাম যে রমজান আমি 1/3/2023 সালে রমজানের আগে যখন মাদ্রাসা প্রতিষ্ঠান করি, আমার ওয়াইফ সারা রাত কান্নাকাটি করে করে মাত্র 26 জন ছাত্র হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ 100-র মতো ছাত্রী হয়েছে। তারপরে যখন এই বইটা পড়ার পরে আলহামদুলিল্লাহ আমি সেজদায় পড়ে কত যে কান্নাকাটি করছি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করো, এরকম খেদমত করা আল্লাহ তাআলা তোমাকে আরো তৌফিক দান করুক। ওনার যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুক। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।